2 লক্ষ মতুয়া বা উদ্বাস্তু মানুষ বাদ যায়, হিন্দু মানুষ বাদ যায়, তাতে তার কোনো অসুবিধা নেই। তার কারণ তার পরিবারের কোনো সমস্যা নেই। আজকে পাড়ায় পাড়ায় গেলে বোঝা যাচ্ছে যে বাবার ভোট আছে, ছেলের ভোট নেই, ছেলের ভোট আছে, বাবার ভোট নেই। বা ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে একদম সম্পূর্ণভাবে, একদম দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে বাংলার মানুষের জন্য, বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা বলা হোক, যে আমাদের ভোট কেটে আমাদের ভোটই আবার চাওয়া হচ্ছে যাদের বাকি আছে। এই মুহূর্তে আমাদের সাথে গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাসবাবু আছেন। দাদা, কেমন আছেন? এখন কেমন চলছে? আপাতত ভালো আছি, ঠাকুর ভালোই রেখেছে। এইটাকে বলা যায় যে একদম বিজেপি, কি আমরা দেখেছি যে এখানের এমএলএ এমপি সব কিছুই বিজেপির, এবং একচ্ছত্র হয়ে এর আগে তারা ভোট পেয়েছে। এমন কি আপনার লক্ষ্য আছে এবং এমন কি পদক্ষেপ নিতে পারেন যেখানে আপনার মনে হচ্ছে যে আপনি এইবারে জিততে পারেন? বিষয়টা হলো, যে যে কথা বলে এরা একছত্র আধিপত্য করে রেখেছিলেন, যে মানুষকে সব থেকে বড় সুরসুরি দিয়েছিলেন নাগরিকত্ব যে বিষয়টা, সেইখানে দাঁড়িয়ে মানুষ এই যে ইস্যুটা, এটা বুঝতে পেরেছে যে এটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং সম্পূর্ণ মিথ্যা, এবং মানুষের সঙ্গে যে দ্বিচারিতা হয়েছে। একদিকে তারা বলল নাগরিকত্ব পাইয়ে দেবে, ওপার থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের কোনো চিন্তার কোনো কারণ নেই। অন্যদিকে আমরা দেখতে পেলাম এখানকারই পরপর 3টে জায়গার এমএলএ, স্বপন মজুমদার অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের, স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের, এবং গাইঘাটা সুব্রত ঠাকুর, 3জনই 7 নম্বর ফর্ম ফিল আপ করে এসডিও অফিস এবং বিডিও অফিসে গিয়ে তারা সাধারণ মানুষের ভোটার অধিকার কেড়ে নিল। এখন হঠাৎ করে 3-4 দিন ধরে দেখছি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বলছে আমরা এই ভোট ডাইরেক্ট দিল্লি থেকে তুলে দেবো। আমার কথা হচ্ছে এই সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে, যে এই ভোটটা কাটার কি প্রয়োজন ছিল? তখন বলেছিল যে একমাত্র রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানকে আমরা তাড়াবো, যার জন্য এই সাধারণ বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া, একজন 10 বার 15 বার, কেউ 20 বারও ভোট দিয়েছে, যাদের ভোটে এখানকার জনপ্রতিনিধি হয়েছে একাধিকবার, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এখানকার যিনি প্রতিমন্ত্রী, বা এর আগে অনেকেই জিতে চলে গেছে, অথচ সেই বৈধ মানুষগুলোর ভোট কেটে গেছে। এ তো বলার কোনো আর জায়গাই নেই। এবার বুঝতে পারবে যে এখানে তো উন্নয়ন বলে তো এরা কিছুই করেননি, শুধু মানুষকে ওই একটা বিষয়ে ভয় দিচ্ছিল, যে আমরা একটা সুরসুরি দিচ্ছিল যে মানুষকে আমরা এখান থেকে বাংলাদেশি যারা রয়েছে, মুসলমান এবং রোহিঙ্গা যারা অবৈধভাবে এখানে থাকে, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেব। আচ্ছা, আপনি দ্বিচারিতার কথা বলছেন, আপনি সিএ বা এইগুলো তার সাথে একই সাথে ওঠে, তাহলে এখন আপনার মনে হয় কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি আসন্ন বিধানসভায় কি কি ফ্যাক্টরগুলো কাজ করবে? কারণ এখানে দেখা যাচ্ছে এত মতুয়াদের নাম বাদ গেছে, তারা কি করবে? তাদের পরবর্তী প্রজন্ম কি করবে? তাদের ভবিষ্যৎটা কি আপনি কিভাবে দেখছেন? সত্যি কথা বলতে কি, শুধু মতুয়াদের নাম বাদ যায়নি, ওপার থেকে আসা ছিন্নমূল যারা উদ্বাস্তু, যারা ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসেছে, যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে খুব আনন্দের সঙ্গে। আমি শুধু এইটুকু বলতে চাই, এই যে দ্বিচারিতা, এ দ্বিচারিতা যেমন মানুষ করবে না, এ মানবে না। আর সব থেকে বড় কথা কি করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিল নো এসআইআর। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছিলেন, বা তৃণমূল কংগ্রেসের এই স্ট্যান্ড ছিল, যে এসআইআর হলে সাধারণ মানুষ, সাধারণ ভোটার, বৈধ ভোটারের নাম বাদ যাবে। এই জন্যে কিন্তু বারণ করেছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তৎকালীন সময় এখানকার কিছু মানুষ তারা উৎফুল্ল হয়েছিল যে না, আমরা যাই যাব, আমরা বাদ যাই যাব। তো সে কথা তো পরিষ্কার শান্তনু ঠাকুর কথার মধ্যে দিয়ে বলে ফেলেছে, যে সেটা হলো এই, যে এই 1.5 কোটি রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়াতে যদি 2 লক্ষ মতুয়া বা উদ্বাস্তু মানুষ বাদ যায়, হিন্দু মানুষ বাদ যায়, তাতে তার কোনো অসুবিধা নেই। তার কারণ তার পরিবারের কোনো সমস্যা নেই, সে সবার ভোটটা নেবে, কিন্তু কারোর সুখে দুঃখে থাকবে না। আজকে পাড়ায় পাড়ায় গেলে বোঝা যাচ্ছে যে বাবার ভোট আছে, ছেলের ভোট নেই, ছেলের ভোট আছে, বাবার ভোট নেই। কত মানুষ 2002, একটু আগে আমার কাছে একজন এসেছিল, 2002-এ তার বাবার নাম রয়েছে, সব কিছু রয়েছে, অথচ ছেলের নামটা বাদ পড়ে গেছে। এর জন্যে সম্পূর্ণ দায় আমি মনে করি বিজেপি বা ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে একদম সম্পূর্ণভাবে, একদম দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমরা ভৎসনা করি, তীব্র সমালোচনা করি, এবং আশা রাখি এই নির্বাচনে তার যোগ্য জবাব পাবে। এবং যাদের ভোট কাটা গেছে আমরা চেষ্টা করব যাতে এই মানুষগুলোকে নিঃশর্তভাবে
এই ভোটার অধিকার যেটা ছিল সেইটা আবার ফিরিয়ে দেওয়া। সেটা কি এইবারে ভোটের আগে তো সম্ভব নয় কোনো বলা রকম যেতে পারে। সম্ভব না, সেটা ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আশা রাখি দেশের নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের যখন রেজাল্ট এমন হবে এরা বুঝতে পারবে যে এরা আসলে মানুষের সঙ্গে কি দ্বিচারিতা করেছে। আপনার কাছে কি এই মুহূর্তে এই যে আপনি পদক্ষেপগুলো বললেন যে ভবিষ্যতে এই পদক্ষেপগুলো জেতার পরে আপনারা নিতে পারেন, সেই পদক্ষেপের ওপর কোনো ব্লু প্রিন্ট, সেই পদক্ষেপের বিষয়ে কোনো ব্লু প্রিন্ট আছে? আপাতত সম্পূর্ণ আমাদের মন রয়েছে নির্বাচনের দিকে। আগে নির্বাচনটা হয়ে যাক, এর মধ্যে দিয়ে আমরা কোনো রকম এসআইয়ের সংক্রান্ত বা অন্য অন্য বিষয়গুলো আমরা মনোসংযোগ মনোনিবেশ ঘটাচ্ছি না। আর সবথেকে বড় কথা, এখানকার যিনি এমএলএ, এখন প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে বা হাটে যখন যখন যাচ্ছে মানুষ তাড়া করছে। মানুষ এক তো বলছে দেখা নেই, আবার বলছে যে আমাদের ভোট কেটে আমাদের ভোটই আবার চাওয়া হচ্ছে যাদের বাকি আছে। এরা দুরভিসন্ধি, এরা মানুষের সঙ্গে থাকে না। সম্পূর্ণ বিজেপি সম্পূর্ণ মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে। আচ্ছা, আপনি আপনি বলছেন যে ভোটে লড়ছেন আপনি, মানুষ আপনারকে সমর্থন করছেন, কারণ ওদের দিক থেকে মানুষ বিপরীত দিকে চলে আসছে আস্তে আস্তে, কারণ ওদের দ্বিচারিতা বলুন যাই হোক না কেন সেটা মানুষ বলবে শেষে। কিন্তু কিছু আগে গিয়ে গোবরডাঙ্গা হসপিটাল, সেখানে আমরা গ্রাউন্ড রিপোর্ট করতে গেছিলাম। গোবরডাঙ্গা হসপিটাল তো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের মধ্যে পড়ছে, সেটা বন্ধ হয়েছে। মানুষের প্রত্যেক দিনের যে সমস্যা সেইটা তো তারা সম্মুখীন হচ্ছে, তারপরেও কেন মানুষ আপনাদের ভোট দেবে? এইগুলো ঠিক হচ্ছে না কেন? একটা সমস্যা, এটা আমিও মানছি যে এটা একটা সমস্যা, কিন্তু একটার দিকে নজর রাখবো, বাকি দিকগুলো দেখবো না। আচ্ছা, আমি একটা প্রশ্ন চ্যানেলের মাধ্যম দিয়ে ছুড়ে দিই। এই বিজেপি ভারতবর্ষে আসার পরে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের কোনো অঙ্গ নয়? এই পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের কোন কোন আর্থিক সহযোগিতায় কি কি করেছেন? হ্যাঁ, ইদানিং আমি শুনলাম গত 3 দিন আগে একটা এসেছে, অর্ডার এসেছে যে প্রত্যেকটা রাজ্যে নাকি ডিটেনশন ক্যাম্প করা শুরু করেছে। কিন্তু বাংলার মানুষের জন্য, বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা বলা হোক, যে কোন কাজের জন্যে কেন্দ্রীয় সরকারকে বা বিজেপিকে মানুষ সমর্থন করবে। অন্যদিকে যেটা বলা হলো 2021-এও কিন্তু আমার মনে আছে, আমি তখন ভোটে দাঁড়াই, আমি ওই মঞ্চে থেকে মমতা ব্যানার্জিকে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মহোদয়া আপনি এই কাজটা করে দেবেন। উনি সেদিনও কথা দিয়েছিল যে আপনি জিতে আসুন, একদম মঞ্চে বক্তব্যের মাঝে বলেছিল যে আপনারা নরোত্তম বাবুকে জিতান, আমরা ওনার হাত ধরে এইখানকার যে পরিষেবা আমরা সেটা সঠিকভাবে করে দেব। এবারও আমার প্রথম কাজ, আমি এখনও বলছি যে গোবরডাঙ্গা যে হাসপাতাল, তার যাতে চিকিৎসা ব্যবস্থা সুন্দরভাবে হয়, আমার প্রধান লক্ষ্য সেইটা। দ্বিতীয় আরেকটা, ইসামতি সংস্কার নিয়ে অনেক কিছু হলো, রাজ্য সরকারের তত্ত্বাবধানে অলরেডি সেখানে সংস্কার হচ্ছে। আর যদিও কোনো রকম এমন তেমন থাকে, সেটা আশা রাখি আমাদের রেজাল্ট ভালো হওয়ার পরে আমরা চেষ্টা করব। এটা তো কয়েকটা অঞ্চলেই এখানে খুব বৃষ্টির সময় সমস্যা হয়, সেটা যেমন দেখব। অন্যদিকে আমরা বিগত দিনে কথা হয়েছিল, আমরা পৌরসভার দাবি করেছিলাম এবং মেনেও নিয়েছিলেন। আশা রাখি এই ঠাকুরনগর এবং চাঁদপাড়া দুটোই পৌরসভার আওতায় আসবে। এবং এছাড়াও শুধু গোবরডাঙ্গা হাসপাতাল না, অন্যান্য হাসপাতালগুলোতে যাতে আধুনিক প্রযুক্তিকরণ করা যায়, উন্নয়নের পথে আনা যায়, এর জন্য 100 ভাগ চেষ্টা করব।